সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, মাই কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরেকটি কেকের রেসিপি দেখার জন্য। আজকে আবারও চলে এসেছি ডেলিভারি দেওয়া 3 পাউন্ড ওজনের একটি গাঢ় হলুদের কেকের রেসিপি নিয়ে। আজকের এই কেকটি বানানোর জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব। চালনির মধ্যে প্রথমে এখানে সমান করে 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। এখন 1 কাপ ময়দা থেকে আমি 2 টেবিল চামচ ময়দা সরিয়ে নিচ্ছি সমান করে। তারপরে 2 টেবিল চামচ ময়দার পরিবর্তে এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা কেকের মধ্যে ব্যবহার করতে, তাহলে কেকটা কিন্তু খুবই সফট হবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ কোকো পাউডার। এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা নিয়েছি। 2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর এই বেকিং পাউডারটা কিন্তু আমি ফ্রুস্টারের বেকিং পাউডারটা ব্যবহার করছি। এই বেকিং পাউডারটা খোলার 3 থেকে 4 মাস পর্যন্ত ব্যবহার করা যাবে। 1/2 চা চামচ লবণ দিয়ে সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি। আমি এই শুকনো উপকরণগুলো 3 থেকে 4 বার চেলে নিব। শুকনো উপকরণটা যত ভালোভাবে চালা হবে কেকের বেসটা কিন্তু তত পারফেক্ট হবে। এখানে আমি 5টি ডিম নিয়েছি। এখন এই সাদা অংশ থেকে ডিমের কুসুমটা উঠিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে নিতে হবে। কখনো কিন্তু ফ্রিজ থেকে সাথে সাথে ডিমটা বের করে ব্যবহার করা যাবে না। একদম রুম টেম্পারেচার করে তারপরে ব্যবহার করতে হবে। এখন এই সাদা অংশের সাথে আমি চিনিটা অ্যাড করব। তার আগে আমি 1 মিনিটের মতো সাদা অংশটা বিট করে নিচ্ছি। বিট করতে করতে এরকম একটি ফোম যখন হয়ে আসবে তখন এখানে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি। চিনিটা আমি প্রথমে 1 কাপের মতো চিনি নিয়েছি, তারপরে অল্প অল্প দিয়ে বিট করে নিচ্ছি। চিনিটা যেহেতু এখানে আস্ত দানার চিনি ব্যবহার করছি, তাই খুব ভালোভাবে চিনিটা বিট করে নিতে হবে। আর চিনিটা অল্প অল্প দিয়ে বিট করলে ডিমের সাদা অংশের সাথে খুব ভালোভাবে তাড়াতাড়ি বিট করা যায়। এখানে আরও 1/4 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। আমি টোটাল 1 কাপ প্লাস 1/4 কাপ চিনি এখানে ব্যবহার করছি। আর মিষ্টিটা সম্পূর্ণ আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি অ্যাড করবেন। খুব ভালোভাবে চিনিটা বিট করা হয়ে গেছে। এখন বিটারটা অফ করে দিয়ে ডিমের কুসুমগুলো দিয়ে খুব ভালোভাবে বিট করে নিব। আর ডিমের কুসুমটা কিন্তু কালারটা যতক্ষণ না চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। আর বিট করতে করতে কিন্তু ডিমের কুসুমটা সাদা ক্রিমের মতো করে বিট করে নিতে হবে। এখন ডিমটা দেখুন খুব ভালোভাবে বিট করার পর কতটা ফ্লুমি হয়েছে। এখন বিটারটা অফ করে 1/4 কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা দেওয়ার পর 10 সেকেন্ডের মতো বিট করে নিব। এর চেয়ে বেশি সময় বিট করা যাবে না। 10 মিনিট বিট করে নিয়ে বিটারটা অফ করে খুলে নিচ্ছি। তারপরে এখানে শুকনো উপকরণগুলো আমি আবারও অল্প অল্প চেলে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই শুকনো উপকরণগুলো আমি কিন্তু বিটারে কাঁটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধা অনুযায়ী আপনি হ্যান্ড ড্রেস বা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে পারবেন। আর খুবই স্মুথভাবে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। কোনো রকম যাতে দানা অংশ না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আমি 3 বারে শুকনো উপকরণগুলো চেলে দিয়ে তারপরে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোটা কিন্তু খুবই আলতোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এখানে আমি 1 চা চামচ সাদা ভিনেগারের মধ্যে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তারপরে এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিব। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে চকলেট ইমালশন। আপনার চকলেট ইমালশন আর চকলেট পেস্ট দুটি একই জিনিস। আপনার এসেন্সও ব্যবহার করতে পারবেন ইমালশন পেস্টের পরিবর্তে। এখন খুবই ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে একটু কাঁটাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে। আর দেখুন কোনোভাবেই কিন্তু আমার এই মিশ্রণে ফোমটা নষ্ট হয়নি। ফোমটা কিন্তু একই রকম আছে। আর খুবই স্মুথভাবে ব্যাটারটা মেশানো হয়ে গেছে। আর ব্যাটারটা কিন্তু ঠিক এরকমই ঘন করে নিতে হবে। এখন এখানে আমি 9 ইঞ্চি একটি মোল্ড নিয়েছি। মোল্ডটা আমি মেপে দেখিয়ে দিচ্ছি। 9 ইঞ্চি মোল্ডের মধ্যে আমি 1 চা চামচ রান্নার তেল লাগিয়ে তারপরে কাগজটা বিছিয়ে দিয়েছি।
তারপরে পুরোটা ব্যাটার আমি কেক মোল্ডের মধ্যে ঢেলে আজকের এই কেকটা ওভেনে বেক করব 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নিচ প্রিহিট করে 40 মিনিটের মতো কেকটা বেক করে নেব ওভেনের মাঝ বরাবর দিয়ে। 40 মিনিট পর আমি ওভেন থেকে কেকটা বের করে নিয়েছি। আর বেক করার পর দেখুন কতটা সফট হয়েছে। অফ ক্যামেরায় আমি কেকটা কেটে নিয়েছি ঠান্ডা করে। আর কেকটা কেটে নেওয়ার পর খুবই সফট হয়েছে মাশাআল্লাহ। এখন কেক বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ক্রিমটা লাগিয়ে প্রথমে কেকের নিচের লেয়ারটা বসিয়ে দিব। তারপরে এখানে আমি সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা খুব ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি এভাবে করে। তারপরে এখানে আমি ক্রিমটাকে সেট করে দিব। তারপরে এখানে কিছুটা চকলেট গ্রেট করে নিয়েছি, চকলেটটাও আমি সেট করে দিচ্ছি। আপনার চকলেট গ্রেট করার পরিবর্তে গানাশটাও ব্যবহার করতে পারবেন। একই রকমভাবে আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি। দ্বিতীয় লেয়ারটাও আমি একই রকমভাবে সুগার সিরাপ লাগিয়ে তারপরে ক্রিমটাকে সেট করে দিব। তারপরে আমি একই রকমভাবে চকলেট দিয়ে দিব। আমি প্রতিটা লেয়ারে মাঝখানে এভাবেই কিন্তু চকলেট দিই চকলেট কেকের মধ্যে। আর চকলেট কেকের মধ্যে এভাবে চকলেটটা দিলে কেকটা খেতে খুবই ভালো লাগে। এখন আমি উপরের লেয়ারটাও বসিয়ে দিয়েছি। উপরের লেয়ারের মধ্যে আমি একই রকম সুগার সিরাপ লাগিয়ে তারপরে এই কেকটা হালকাভাবে কভার করে নেব। প্রথমে পুরোটা কেক আমি চকলেট ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি, একদম হালকাভাবে কভার করে নিয়ে তারপরে এই কেকটা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিটের ভিতরে কিন্তু কেকটা খুবই ভালোভাবে সেট হয়ে ক্রিমটা লাগিয়ে ডেকোরেশন করা যাবে। 10 মিনিট পর আমি কেকটা বের করে নিয়েছি। প্রথমে হোয়াইট কেক দিয়ে আজকের এই কেকটা কভার করে নেব। আমি এখানে প্যালেট নাইফ দিয়ে কিন্তু ক্রিম লাগিয়ে পুরোটাকে কভার করে নিয়েছি। খুব ভালোভাবে আমি ফিনিশিং টেনে নিচ্ছি। কেকটা খুব ভালোভাবে ফিনিশিং টেনে নেওয়ার পর কেক বোর্ডটাও মুছে নিয়েছি। তারপরে এখানে আমি M1 নজেল দিয়ে ছোট ছোট করে গোলাপের মতো ডিজাইন করে দিব। আমি এখানে 2 কালারের ক্রিম দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। আমি পুরোটা কেক ডিজাইন করে নেওয়ার পর ফাইনাল লুকটা এরকম হয়েছে। এখন আমি ছোট ছোট ডট দিয়ে নিচের বর্ডারটা দিয়ে দিচ্ছি। আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিয়েছি। তারপরে এখানে আমি চকলেটের হার্ট শেপের ডিজাইনটা বসিয়ে দিয়েছি। আজকের এই কেকের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।